হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বৃষ্টি, তোমরা দেখছো ইউবিএ ফ্যামিলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো জানিও, আমি খুব ভালো আছি। আমার একটা নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। দেখো সন্ধ্যেবেলা রেডি হয়ে গেছি, আর আজকের বারটা হচ্ছে শনিবার। তো তোমার দাদাভাই হঠাৎ করে আগে দোকান বন্ধ, যেহেতু দুদিন ধরে বৃষ্টি পড়ছে, ওই জন্য আর দোকান খোলেনি। আর অনেকদিন মেলায় যাওয়া হয়নি, জানোই সতীমার বাড়িতে মেলা হচ্ছে, মানে কল্যাণী, তখন হচ্ছে ঘোষপাড়ায় মেলা হচ্ছে। তো সেখানে এখন আমরা যাবো, বুনু এসছে, বুনুকে নিয়ে আর চিনিকে নিয়ে আর তোমার দাদাভাই আমরা এই কজন যাবো মেলায়। তো চলো মেলায় গিয়ে এখন দেখা হচ্ছে তোমার সাথে। তো চলো দেখতে থাকো। চলে আসলাম আমরা মেলায় এখন। এই যে দেখো সুন্দর মেলা। বাই বাই চিনি। এই দেখো আমরা কিন্তু চলে এলাম মেলায়, আর মেলায় এসে দেখো একটু ঘুরছিলাম। আর এখানে দেখো সব কি সুন্দর পুজোর সব জিনিসপত্র রয়েছে, থালা বাসন রয়েছে কাঁসার আর কি। তারপরে একটু ঘুরে টুরে দেখলাম। আর চিনি দেখো একটা পুতুল কিনে নিয়েছে, চিনি এই পুতুলটা খুবই পছন্দ হয়েছে, ওই আর কি পছন্দ করেই আর কি নিল। তো চলো আমরা এখন মেলা ঘুরবো। আসলে জানো তো এই ভিডিওটা একটা অনেক দিন আগেকারই একটা ভিডিও। সত্যিমার বাড়ি মেলা হচ্ছিলো, তো তখন মানে আমাদের কল্যাণী ঘোষপাড়ায় মেলা হচ্ছিলো, তো সেই দিন একদিন গিয়েছিলাম। তো সেই একটা ভিডিও তোমার সাথে শেয়ার করতে এলাম, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে শেয়ার করতে করতে, জানো তো। তো তারপরে দেখো এদিকে চিনি হচ্ছে কোন ফাঁক দিয়ে দেখেছে এখানে অনেক ঠাকুর রয়েছে, আর এই ওর তো গোপু সোনা খুবই ভালো লাগে, মানে গোপাল। তো ওর জন্য দেখো গোপু সোনাকে নিতে চলে এলাম। এদিকে গোপু নেবে, তারপর হচ্ছে গরু নেবে, আর ওইদিকে হাত দিয়ে দেখাচ্ছে কি নেবে। তারপরে তো কিনে দিলাম চিনিকে একটা গপু। আর এইদিকে দেখো গপুটাকে কিভাবে নিয়ে যাচ্ছে, ও পড়ে যাবে তবু কিন্তু গপুকে পড়তে দেবে না। আর এই যে দেখো কত সুন্দর করে বুকে করে নিয়ে যাচ্ছে। জানো তো মেলায় এসে কিন্তু আমার বুনু হারিয়ে গেছিলো, মানে খুঁজেই পাচ্ছিলাম না বুনুকে, না তো কীভাবে হারিয়ে গেলো তোমার সাথে সেটাই শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এদিকে দেখো চিনির জ্যাঠাই চলে এসেছিলো, জ্যাঠাই এসে কিন্তু চিনিকে এখন এই যে গাড়ি চড়াচ্ছে। আর এদিকে কিন্তু চিনি খুব এনজয় করছে, ও কিন্তু এইসব গাড়ি ঠাড়ি চড়তে বেশ ভালো লাগে। এর আগে মানে এটা হচ্ছে দ্বিতীয়বার ও গাড়ি চড়ছে। প্রথমবার হচ্ছে আমাদের সেন্ট্রাল পার্কে মেলা হয়েছিলো, তখন একবার চড়েছে, আর এই যে চড়ছে। আমি তো জানো তো চিনির এরকম ঘুরছে বলে আমার না মাথা ঘুরছে। আমি না নাগরদোল্লা বলো ব্রেক ডান্স বলো, আমি এসব না চড়তেই পারি না। বিয়ের আগে একবার হচ্ছে বান্ধবীদের সাথে ব্রেক ডান্স চড়েছিলাম, ওরে বাবা ওই নমস্কার দিয়ে এসছি। আমি আর কোনোদিনও নাগরদোল্লা বলো ব্রেক ডান্স বলো কোনোদিনও চড়বো না, মানে এত পরিমাণে মাথা ঘুরছিল। আর আর জানোই তো ব্রেক ডান্সে উঠলে পরে কেমন লাগে, এই মনে হয় মাথায় বাড়ি লাগলো, এই মনে হয় মাথায় বাড়ি লাগলো, এরকম আর কি লাগছিল। সেই করে আমি সেই নমস্কার দিয়ে এসছি, আমি আর কোনোদিনও ব্রেক ডান্স বলো ওইসব কিচ্ছুতে উঠবো না। তো যাই হোক, তারপর দেখো এদিকে মেলা ঘুরেছিলাম, ঘুরে টুরে কিন্তু এই যে দেখো কত কিছু কিনে নিয়েছি, এখনও কেনা অবশ্য বাকি রয়েছে। আর হচ্ছে আমার জন্য সেরকম কিছু কিনিই নি, আমি সংসারের জন্যই আর কি কিনেছি। আসলে এটাই হয় জানো তো, বিয়ের পরে মেয়েদের হচ্ছে নিজের থেকে নিজের জিনিস কেনার থেকে সংসারের জিনিস বেশি কেনা হয়। তো দেখো সেই জন্য আমি কিনে ঠেনে নিলাম। আর এদিকে তো তারপরে দেখো চিনির গাড়ি চড়া হয়ে গেছে, অনেকক্ষণ কিন্তু চড়েছে। তারপরে যে মিকি মাউস দেখেছে, মিকি মাউস দেখতে পাচ্ছ, এখন হচ্ছে মিকি মাউসের এখানে চলে এসেছে খেলার জন্য। আসলে জানো তো চিনি কখনো মিকি মাউস ওঠেনি, তো এই প্রথমবার উঠলো। আমার তো প্রচণ্ড মানে ভয় লাগছিলো জানো তো, এই বুঝি যদি পড়ে ব্যথা লাগে, অবশ্য ব্যথা লাগবে না, কিন্তু বেকায়দায় যদি হাত পাগুলো পড়ে না তাহলে কিন্তু ভেঙে যাওয়ার কিন্তু চান্স আছে। এরকম কিন্তু অনেক হয়েছে বাচ্চাদের জানো তো, এরকম এরকম মেলায় গিয়ে মিকি মাউস হচ্ছে খেলতে খেলতে না অনেক বাচ্চারা কিন্তু হাত পা ভেঙে গেছে। আসলে আমাদের বাড়ির পাশে হচ্ছে একটা দিদির মেয়ের কিন্তু এরকম মিকি মাউস জানো তো খেলতে খেলতে হাত পা ভেঙে গেছিলো আর কি। সেই জন্যই আমার প্রচণ্ড মানে ভয় লাগছিলো, আর বুনুও খুব ভয় পাচ্ছিল। ওর জন্য প্রথমে চাইছিলাম না চড়ার জন্য, কিন্তু ও খুব বায়না করছিলো। আর দেখো কি এনজয় করছে, এটা দেখে খুব শান্তি লাগছে, কিন্তু ভয়ে ভয়ে পাচ্ছি, যেহেতু দেখো সবার থেকে কিন্তু ও ছোট রয়েছে, ছোট ছিল। আর তোমার হচ্ছে সবাই যে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে, ও কী করে দৌড়াবে আমি সেটাই ভাবছিলাম। আর দেখো এদিকে হচ্ছে এখানে গাড়ি ওঠার কথা বলছিল, আর ওই যে বাচ্চারা সব দৌড়ে দৌড়ে আসছে না, আমার ওটাই ভয় লাগছিলো, এই বুঝি কারোর মাথা
লাগলো এরকম আর কি লাগছে। একবার তো পেঁচিয়ে গেছিলো পুরো একটা বাচ্চার সাথে। তো যাই হোক ওই দেখো চেষ্টাও করছে ওখান দিয়ে ওঠার, বারবার করে এখানে ওঠার চেষ্টা করছে কিন্তু উঠতেই পারছিল না, অনেকটা যেহেতু উঁচু ওর জন্য উঠতে পারছিল না। এদিকে স্লিপ টাইপের একটা জিনিস ছিল ওখান থেকে সব উঠে উঠে আসছে, ও অনেকবার চেষ্টা করেছে ওঠার জন্য কিন্তু পারছিল না। আস্তে 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 বসো এখানে জুতোটা পরি। ওঠো 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 ওঠো। দেখতে পেয়েছো চিনি কিন্তু কি মজা করছে, দেখো ফাইনালি কিন্তু উঠতে পেরেছে ওইখানে, দেখতে পেয়েছো উঠে তো কি আনন্দ করছে। তো খুব ভালো লাগছে, কিন্তু খুব ভয় হয়েছিলাম যে কিছু হয়ে যায়, পায়ে ঠায়ে লাগে। তো সে ভালো মতন কিন্তু চড়ে ঠরে দেখো তারপর আমরা চলে এলাম একটা দোকানে। আর এইদিকে দেখো একটু খুন্তি নেওয়ার জন্য, খুন্তিগুলো বেশ ভালো লাগছিলো। তো অনেক কিছুই কেনা হয়েছে। আর এইগুলো দেখো তখন হচ্ছে আমাদের গাছের জন্য, মানে ছাদে যেহেতু গাছটা ছাঁচা অনেক না ছোটো ছোটো ঘাস টাস হয়, ঘাসগুলো হচ্ছে একটু নেড়ানোর জন্য দুটো নিয়ে নিয়েছিলাম। তো চলো তারপরে হচ্ছে দেখো একটু ঘুরে টুরে কিন্তু খিদে পেয়ে গেছিলো। তারপরে দেখো চলে এলাম মথুরা কেক খেতে। আর মেলায় গিয়ে মথুরা কেক খাবো না সেটা হতেই পারে না, তো কম পয়সায় পুষ্টিকর খাবার যাকে বলে। তো চলো তারপরে মথুরা কেক খেয়ে নিলাম। এদিকে শান্তিপুর নদিয়া, মোবাইল নম্বর 7699724709 মথুরা কেক। মথুরা কেক খেয়ে কিন্তু মেলায় ঘুরে নিয়েছিলাম। আর মেলায় ঘুরতে ঘুরতে না খিদে পেয়ে গেছিলো, ওই জন্য দেখো চলে এলাম কিন্তু মোগলাই খেতে। চন্দ্র বসু, আর এটা ডক্টর বিআর আম্বেদকর, তাহলে রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ ঠাকুর। তারপর কিন্তু দেখো চলে এলাম মোগলাই খেতে। মোগলাইটা রেডি হচ্ছিলো বলে আমি আবার চিনিকে নিয়ে একটু ঘুরে এসেছিলাম ওই দিক দিয়ে, যেহেতু চিনি খুব দুষ্টুমি করছিল ওর জন্য। তারপর দেখো মোগলাইটা খেয়ে নিয়েছিলাম, তো বেশ ভালোই ছিল, গরম গরম যেহেতু ভালোই লাগছিলো। তো চলো মোগলাইটা খেয়ে নিই। আর এদিকে চিনির হচ্ছে একটু গরম লেগেছিলো বলে আবার হাতে দেখাচ্ছে, দেখো গরম লেগেছে। হ্যালো থেকে চলে এসছে, এই খেলনাকাটি একদম খুলতে শুরু করে দিয়েছে। দেখো কত কিছু নিয়ে এসছি আমরা, দেখো মা গপুকে নিয়েছে, দাদু গপুকে নিয়েছে, গপুকে গপু হাতে, দাদু গপু হাতে দেখছো গপু নিয়েছে দাদু, গপু ওই যাও যাও ওই যাও দেখে ও গোপাল গোপাল কিনেছি চিনি বাজার, চিনি সব কিছু আমাকে কিছু কিনে দেয় না, ওই কিনেছে নিয়ে আমি গোপাল নেবো, গপু নেবো, গপু নেবো, গপু নেবো। তারপরে দেখো বাবা মার ঘরে চলে এসেছিলাম আর দেখাচ্ছিলাম যে এই মেলা থেকে কি কি কিনেছি। বাবাও দেখো দেখছিল কি সুন্দর। তো চলো তারপরে এখন চিনি তো এদিকে খেলা শুরু করে দিয়েছে সব, মানে মেলার থেকে এটা খুলবে, ওই যে রেনবোর যেসব কালারগুলো হয় না, তো সেইগুলোই আর কি কিনেছিল একটা। তো সেই জন্য দেখো কোনো মেলায় গিয়ে হারিয়ে গেছিল, আমি তখন ভিডিও করা উচিত ছিল। সে শোনো না, মেলায় গিয়ে কোন দিদি পেয়েছে, সে দিদির হাত ধরে শোনো না, কোলে একটা বাচ্চা পুরো এরকম জামা কালার, আর ভিড় তো আমি কিছু বুঝতে পারছি না কোন দিকে। আমি যখন দাঁড়িয়ে রয়েছিলাম ঠিক আয় বন্ধু, যখন দাঁড়িয়েছে ও হয়েছে বাইরে, চলে ওখানে চলে গেছে। তুমি বলে যে হাই কোথাও হারিয়ে গেলে আমি বাইরে চলে যাবি, ওইখানে চলে যেতে বলেছে। আমি কি ভুল কিছু করেছি? ভুল কিছু করেছি, কাউকে পাচ্ছি না, কি করবো, ওইদিকে চলে গেছি আমি। তারপর ভাগি দাঁড়িয়ে শুনে আমার তো গলা শুকিয়ে আসছে না, আমি যে কোথাও কেন গলা কেন শুকাবে, আমি হয়তো কারোর কাছে গিয়ে ফোন করতাম। আমি ভাবছি কি দেরি তো হচ্ছে, আমার দিদির চিন্তাটা বুঝিস না।
হ্যাঁ না বুঝিস তো বুঝি না কারো কাছে কি ঠিকই ফোন করতে আমার কি টেনশন হচ্ছে না, আমি চিনিকে নিয়ে আমার একদিকে কোমরে ব্যথা হয়ে যাচ্ছে, এদিকে ফোনে ব্যালেন্স নেই, পাগলা হয়ে গেছিলাম আমি, জানিস। এ চিনি এটা গুছা এলোমেলো মাল বুঝা কি বলবো বলো। সত্যি জানো তো আমার কিন্তু খুবই চিন্তা হচ্ছিলো, বুনু হঠাৎ করে হারিয়ে গেছিলো, মানে ভীষণ খারাপ অবস্থা হয়ে গেছিলো আমার, যেহেতু চিনি আমার কাছে রয়েছে আর আমার কাছে ফোনে ব্যালেন্স নেই, তারপরে কী করবো, আমার পুরো মাথা পাগল হয়ে গেছিলাম জানো না। তো যাই হোক দেখো চিনি কিন্তু আবার এই যে পাপার সাথে রেনবোর কালারগুলো নিয়ে কিন্তু দেখেছো লাগাচ্ছে। তো চলো আগে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক করে যেও, টাটা বাই, গুড নাইট। নো পিঙ্ক রেড রেড রেড, হ্যাঁ, তারপরে গ্রিন, গ্রিন গ্রিন সবুজ, গ্রিন 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 গ্রিন, গ্রিন হুম, তাও ইয়েলো ইয়েলো, হুম, ইয়েস তাও পিঙ্ক তারপরে স্কাই ব্লু। ভাই ওখানে রয়েছে কম্বল রয়েছে, তারপরে কাঁথা রয়েছে, সব রয়েছে ওইখানে। এই তো